হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই কিচেন নীলাশার রান্নাঘর। তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করবো আজকের রান্না ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি ফুলকপিগুলোকে প্রথমে গরম জলে ধুয়ে নিয়েছি আর বেটে নেবো। এবার লঙ্কা আর রসুনের পেস্ট বানিয়ে নেব। আজকে রান্না হবে রেস্টুরেন্টের সাথে ফুলকপি রোস্ট, আর সেটা বানানোর জন্য দই অবশ্যই লাগছে। দইয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো, আর পারলে তোমরা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিও, ঝাল যারা খেতে ভালোবাসো। আর তার সঙ্গে বেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর দিয়েছি টমেটো কুচি, তেজপাতা, পোস্ত বাটা, আর অবশ্যই দই তো আছেই দেখলে। তো চলো এবার ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর অতি সহজ রান্না, বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু। এবার দেখো কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর একটু চিনি দিয়েছি। চিনি দিলে কি হয় বলো তো, একটু লাল হয়। কালার দিলে দেখতে ভালো লাগে আর খেতে ভালো লাগে। তার সঙ্গে দেখো এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো আর তেজপাতা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ আর কি বলো তো, মশলা একটু না কষিয়ে নিলে কিন্তু স্বাদ হয় না। তো অবশ্যই মশলাটাকে ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো দই। দই যেটা আমি বানিয়ে রেখেছিলাম, দইটা পুরোটা দিয়ে দেবো। দই দিলে তরকারির স্বাদ কিন্তু দারুণ হয়। আর অবশ্যই পোস্ত বাটা দিতেই হবে। রেস্টুরেন্টের স্বাদে রোস্ট ফুলকপির মানে তো পোস্ত বাটা একটু দিতেই হবে। পোস্ত বাটা দিলে ফুলকপির স্বাদটা আরও বেড়ে যায়। অবশ্যই গরম মশলা দিও আর একটু চিনি। দেখো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ভাজা ভাজা করে নেওয়ার পর ফুলকপিটা অ্যাড করে দিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের সাথে ফুলকপি রোস্ট। কত সোজা, কত ইজি। দেখো এই দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে এবং তৈরি হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট। আর এবার কি করবো, একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ধনেপাতা দিয়ে দিলেই তৈরি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো।